ওই ময়দানটা হবে তামার। ওই ময়দানে মানুষের মাথার উপরে সূর্যটা থাকবে, সূর্যটা বান্দার মাথার ঘাত উপরে থাকবে। বান্দা ওই সূর্যের তাপে বান্দার মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। বান্দা সেদিন শুধু চিল্লাইবে, নাফসি নাফসি বইলা চিল্লাবে। সেই দিন কোনো কাজে আসবে না। বান্দা যদি বদামল করে দুনিয়া থেকে যায়, ওই বান্দার গুনাহ অনুযায়ী বান্দা হাঁটু পরিমাণ ঘামের ভিতরে থাকবে। বান্দার গুনাহ পরিমাণ বান্দা মাজা পরিমাণ ঘামের ভিতরে থাকবে। বান্দার গুনাহ বেশি হওয়ার কারণে বান্দা ঘামের ভিতরে সেই দিন সাঁতার কাটতে থাকবে। ও কলিজার টুকরা যুবক ভাই, ও চরপেশনের মুসলমান, এই জন্য যদি বান্দা আল্লাহকে মানতে পারে, রসুলের সুন্নাত গুলো যদি মানতে পারে, কিয়ামতের ময়দানে ওই ভয়াবহ দিনে আমার রসুল আপনাকে আমাকে ভুলবেন না। সেই দিন কোনো পানি থাকবে না। সেই দিন মানুষরা শুধু পিপাসায় চিল্লাবে। আমার রসুলের হাতে হাউজে কাউসার থাকবে। আমার রসুল আমার উম্মতকে পানি পান করাবে। যেই পানি পান করার পর বান্দা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। ও কলিজার টুকরা যুবক ভাই, ও চরপেশনের মুসলমান, আমার রসুল বলবে, আইরে আমার উম্মতের দল, আমার হাতে আজকে পানি পান করো। অনেক উম্মতকে ফেরেশতারা বাধা দিবে, পানি পান করতে দিবে না। রসুল বলবে, ও ফেরেশতার দল, আমার উম্মতকে আজকে বাধা দিও না, আমি রসুল পানি পান করাবো। সেই দিন বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সমস্ত উম্মতেরা আপনার সুন্নত পালন করে নাই, আপনাকে মানে নাই, আল্লাহকে মানে নাই। সেই দিন রসুল বলবে, সহকান সহকান দূর হ, ও উম্মত দূর হয়ে যা। আমি আমার উম্মতের জন্য কত কষ্ট করলাম, সেই আমি রসুলকে তুই মুহাব্বত করলি না। আজকে আমি তোকে পানি পান করাবো না। ও কলিজার টুকরা যুবক ভাই, রসুলকে যদি ভালো না বাসো, রসুলের মুহাব্বত যদি অন্তরে না থাকে, তাহলে তোমার দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতও ক্ষতিগ্রস্ত হবে। কারণ কি জানো, ওই দিন এমন ভয়াবহ দিন, যেদিন সবাই নাফসি নাফসি বলে চিল্লাবে। শুধু আমার নবী উম্মত উম্মতি উম্মতি বলে কাঁদবে। রসুলের সুপারিশ সেদিন গ্রহণ হবে। এই জন্য যুবক, রসুলের মুহাব্বত অন্তরে রাখো। যেইভাবে রসুলের মুহাব্বত অন্তরে লালন করেছে আবু বকর, আবু বকর কেমন মুহাব্বত করলো। রসুল বলল, ও আবু বকর, আমি হিজরত করে মদিনায় চলে যাব, তুমি প্রস্তুত থাইকো। এরপরে যেদিন হঠাৎ করে রসুল আবু বকরের দরজায় নক দিল, নক দেওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুইলা দেয়।
আমার নবী বলে, ও আবু বকর, নক দেওয়ার সাথে সাথে কেমন করে দরজা খুললা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন বললেন আপনি সফর করবেন, ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না। ও কলিজার টুকরা যুবক ভাই, রাসূলকে কেমন মুহাব্বত করলো! শুধু তাই নয়, আবু বকর যখন রাসূলের সাথে সফরে বের হইল, বের হওয়ার পরে যখন গুহার কাছাকাছি যাইল, যাওয়ার পর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি এখানে দাঁড়ান, আমি আগে গুহার ভিতরে প্রবেশ করি, দেখি গুহাটার কেমন অবস্থা, আমি গুহাটাকে পরিষ্কার করে থাকার ব্যবস্থা আগে করি। আবু বকর প্রথমে গুহার ভিতরে ঢুকলো। আবু বকর গুহায় ঢুইকা গুহাটাকে সুন্দর কইরা পরিষ্কার করতে লাগলো। যতগুলো গর্ত আছে গর্তগুলোকে সব ঠিকঠাক করে ফেললো। একটা গর্ত বাকি আছে। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি এবার গুহায় প্রবেশ করেন। গুহায় প্রবেশ করার পর যেই গর্তটা খালি ছিল, ওই গুহার ভিতরে আবু বকরের পা দিয়ে গুহার মুখে যেই গর্ত ছিল ওই গর্তকে চাপ দিল। গর্তটা চাপ দেওয়ার পর ভিতর থেকে বিষধর সাপ আবু বকরকে দংশন করলো। আবু বকরের রানের উপরে আমার দয়ার নবী ঘুমায়। নবী যখন ঘুমায় আবু বকরের চোখে পানি। রসুলকে আমার আবু বকর জাগায় না। এক পর্যায়ে যখন আমার নবীর ঘুম ভাঙে, আমার নবীর ঘুম ভাঙার পর দেখে আবু বকরের চোখে পানি। রসুল জানায় দেয়, ও আবু বকর, তোমার চোখে পানি কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই গর্তের ভিতরে বিষাক্ত সাপ, ওই সাপ আমাকে দংশন করলো। যখন পাটা উঠাইলো, পা উঠাইবার পর দেখলো আবু বকর বিষাক্ত শরীর, পুরা দেহটা বিষে বিষাক্ত হয়ে গেল। আমার নবী মুখের লালা মোবারক যখন আবু বকরের পায়ে লাগায়, সাথে সাথে আবু বকর ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবক ভাই, ও জর্বশরের মুসলমান, কেমন মুহাব্বত করলো আবু বকর। এমন মুহাব্বত যদি আমাদের অন্তরে থাকে, কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য আমার রাসূল সুপারিশ করবেন। এই জন্য যুবক ভাই, রাসূলের সুন্নাত ধরো। রাসূল হাদিসের ভিতরে জানায়া দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও আমার উম্মতের দল শোনো, মান আহাব্বা সুন্নতি, যে উম্মত আমার সুন্নতের মুহাব্বত করলো, যে উম্মত আমার সুন্নতের পাবন্দি করলো, ওয়া মান আহাব্বানি, সে যেন আমি মুহাম্মদ নবীকেই ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, ওই উম্মত কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর
আমি নবীর সাথে ওই উম্মত জান্নাতে প্রবেশ করবে। এই জন্য মুসলমান রাসূলের সুন্নাত আঁকড়ে ধরতে হবে। ও কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহ তোমার গালে যেই দাড়ি মোবারক দিল, ওই দাড়ি তুলি কেমন করে ফেলাও, যেই দাড়িটা আমার রাসূলের সুন্নাত। দুনিয়াতে মানুষ যত সুন্নাত পালন করবে, কোন সুন্নাত দেখা যাবে না। বান্দাকে যখন কবরে রাখবে, কোন সুন্নাত দেখা যাবে না। একটা সুন্নাত দেখা যাবে, বান্দা একটা সুন্নাত নিয়ে কবরে যাবে। যেই সুন্নাতটা দেখা যায়, ওই সুন্নতের নাম হইল দাড়ি। কি বলেন ঠিক কিনা? এই জন্য যেই বান্দা যেই নবীর উম্মত দাড়ি নিয়ে কবরে যাবে, ওই উম্মতকে আমার রাসূল চিনতে পারবে। যেই যৌবন বয়সে যুবকটা গুনাহ না কইরা রাসূলের সুন্নাত ধরলো, কোরআন মানলো, হাদিস মানলো, যেই যুবক গুনাহ না কইরা গানের আসরে না যাইয়া মাহফিলের প্যান্ডেলে চলে আসলো, ওই যুবককে আমার রাসূল ভালোবাসে। ও কলিজার টুকরা যুবক ভাই, তোমাকে আল্লাহ যে যৌবন কাল দান করলো, ওই যৌবনের হিসাব আল্লাহ চাইবেন। আল্লাহ বলবেন, ও আমার বান্দা, আমি আল্লাহ তোকে যে হায়াত দিলাম, ওই হায়াতের ভিতরে একটা সময় ছিল যখন তোর শরীরের রক্তগুলো গরম ছিল, যখন তোর যৌবন কাল ছিল, যখন তোর শরীরের শক্তি বেশি। ও বান্দা, সময়টা কোন কাজে ব্যয় করলি বল? সেই দিন যদি যুবক ভাই দুনিয়ার বুকে ভালো আমল করে যেতে পারে, সেই দিন ওই যুবক বলবে, ও আমার আল্লাহ, আপনি আমাকে যেই যৌবন কাল দান করলেন, ওই যৌবন কাল গুনাহ না কইরা আপনার ইবাদত করলাম গো আল্লাহ, আপনার হাবিবের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করলাম। ও কলিজার টুকরা যুবক ভাই, যদি এইভাবে হিসাব দিতে পারো, আল্লাহ বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বান্দা, তুই দুনিয়াতে কষ্ট করছো, গুনাহ না কইরা আমি আল্লাহর ইবাদত করছো, রাসূলের সুন্নাত মানছো, যাও বান্দা, আজকে তোমাকে আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম। এই জন্য বান্দা, যদি এমন হিসাব না দিতে পারো, যদি তোমার জীবনটা গুনায় গুনায় ভরে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমলনামা দিবে, আফসোস করবার বলবা, মালি হাদাল কিতাব। ওই দিন বলবা, ও আল্লাহ, এটা কেমন আমলনামা, যে আমলনামার ভিতরে ছোট বড় কোনো কিছুই বাদ দেওয়া হয় না। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
ছোট বড় কিছুই বাদ দেয় নাই। এটা কেমন আমলনামা? ওই পাপাচারের বুকটা ছিঁড়া বাম হাতটা বুকের ভিতরে ঢুকাইয়া, হাতটাকে পিছনে নিয়া ঘাড়টাকে মোড়াইয়া, মাথার চেহারাটা পিছনে থাকবে, বুক ছিঁড়ে পিছন দিক দিয়ে বাম হাতে আমলনামা দিবে। ও কলিজার টুকরা যুবক ভাই, কিসের নেশায় কিসের লোভে আল্লাহকে ভুইলা গেলা? কোন সুন্দরী রমণীর পিছনে পয়রা রসুলের সুন্নত ছাইরা দিলা? আল্লাহ তো তোমার জন্য এমন রমণী রাখছে, যেই রমণীকে তোমার আগে আর কেউ ব্যবহার করতে পারবে না, যেই রমণীকে তোমার আগে কেউ স্পর্শ করতে পারবে না। এই জন্য যুবক ভাই, আল্লাহকে মানো, আল্লাহকে ভয় করো, রসুলের সুন্নাত মানো, রসুলের মোহাব্বত অন্তরে রাখো। যদি বান্দা এইভাবে জিন্দেগি যাপন কইরা যদি কবরে যাইতে পারো, কবরে 3 প্রশ্ন। মার রব্বুকা, তোমার রবকে? ওয়ামান দীনুকা, তোমার ধর্ম কি? ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে? বান্দা ভালো আমল কইরা যদি কবরে যায়, বান্দা প্রথম প্রশ্নের উত্তরে বলবে আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্নের উত্তরে বান্দা বলবে আমার ধর্ম ইসলাম। তৃতীয় প্রশ্নের উত্তরে বান্দা বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি 3 প্রশ্নের উত্তর দেয়, ওই বান্দাকে বলা হবে নিমকাল উরুজ, ও বান্দা ঘুমাও, নবদুলহার মতো ঘুমাও। আজকে তোমাকে কেউ বাধা দিবে না, কেউ ডিস্টার্ব করবে না। জান্নাতের সুঘ্রাণ কবরে আসতে থাকবে, ওই কবরের ভিতরে জান্নাতের সুবাতাস বয়ে যাবে। এই জন্য বান্দা কবরে এমন ঘুম দিবে, যখন কিয়ামত হইবে তখন বান্দাকে জাগানো হবে। বান্দাকে জাগাইলে বান্দা বলবে কে আমাকে ঘুম থেকে জাগাইলো? কিছুক্ষণ আগে আমি ঘুমাইলাম। সুবহানাল্লাহ। শত শত বছর চলে যাবে, হাজার হাজার বছর চলে যাবে ঘুমের ভিতরে। বান্দা মনে করবে কিছুক্ষণ সে ঘুমাইল। এরপরে বান্দাকে জাগানোর পর চোখ ডুলতে ডুলতে উঠবে, এর ভিতরে হাজার হাজার বছর কবরের ভিতরে ঘুমাইবে। আর যদি বান্দা 3 প্রশ্নের উত্তর না দিতে পারে, ওই কবরটা তার জন্য জাহান্নামের গর্ত হইয়া যাইবে। রাসূল বলেন আল কবরু হুফরাতুম মিনান নার। কখন হুফরাতুম মিনান নার? যখন বান্দা বেঈমান হয়ে মরবে, যখন বান্দা বদামল কইরা মরবে। এই জন্য রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হয়তো জান্নাতের একটা বাগিচা হবে, না হয় কবরটা একটা জাহান্নামের গর্তে পরিণত হবে। যদি বান্দার কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়, ওই বান্দার জাহান্নামের আগুন, ওই আগুনের ভিতরে কবরের ভিতরে বান্দা জ্বলবে। যে আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তাপওয়ালা আগুন।
ওই আগুন কেমন করে সহ্য করবারে মুসলমান? দুনিয়ার মমের আগুনের ভিতরে একটা মুহূর্ত হাত দিয়ে রাখা যায় না, কিন্তু ওই যে 70 গুণ তাপ, ওই যে বেশি উত্তপ্ত আগুন, ওই আগুনের ভিতরে কেমন করে হাত রাখবা? ও কলিজার টুকরা যুবক ভাই, ও চরপেশনের মুসলমান, এই জন্য তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরে বলে যায়, ও ভাই, আল্লাহকে ভয় করো, রসুলের সুন্নাত মানো, জিন্দেগি সফল হবে। আর যদি এইভাবে না করতে পারো, তাহলে তোমার দুনিয়া আখিরাত দুটোটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাইবে। এই জন্য কলিজার টুকরা যুবক ভাই, দুনিয়া আমাদের সফল হবে, আখিরাত সফল হইবে বলে কিভাবে জানো? বান্দার খাওয়াটা যদি রসুলের সুন্নত তরিকায় হয়, বান্দার ঘুম যদি সুন্নত তরিকায় হয়, ব্যবসা বাণিজ্য যদি সুন্নাত তরিকায় হয়, মুআমালাত মুআশারাত যদি বান্দার সুন্নাত তরিকায় হয়, এক কথায় বান্দার জিন্দেগির প্রত্যেকটা কাজ সুন্নাত তরিকায় হয়, আল্লাহ যা আদেশ করেছেন সেই অনুযায়ী হয়, আল্লাহ যা নিষেধ করেছেন তা যদি বান্দা ছেড়ে দেয়, তাহলে বান্দার 70 বছরের জিন্দেগি সুন্দর হবে। ওই বান্দা কিয়ামতের ময়দানে চমৎকার আমলনামা সবাইকে দেখাইবে আর বলবে, দেখো আমার কত চমৎকার আমলনামা, আল্লাহ আমাকে কত চমৎকার আমলনামা দিছে। ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আমলনামা দিবে। ওই বান্দাটা সুন্দর আমলনামা পাইয়া নিজে বান্দা জান্নাতে চলে যাবে। আবার যদি বান্দারা যদি হাফেজে কোরআন হয়, যদি বান্দা আলেম হয়, এমন কিছু ব্যক্তিকে বান্দা ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। হাফেজে কোরআন এমন কিছু ব্যক্তির জন্য সুপারিশ করবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছিল। ও কলিজার টুকরা যুবক ভাই, ও চরপেশনের মুসলমান, শোনো, তুমি আলেম হইতে পারো না, তোমার সন্তানকে আলেম বানাও। তুমি হাফেজ হইতে পারো না, তোমার সন্তানকে হাফেজে কোরআন বানাও। তোমার সন্তানকে বানাইতে পারো না, তোমার নাতি নাতনিদেরকে বানাও। কি বলেন, ঠিক কিনা? যদি বানাইতে পারে, তাহলে ওই নাতি আপনাকে দেখবেন আল্লাহর কাছে সুপারিশ কইরা হাতে ধইরা জান্নাতে নিয়ে যাবে। ও কলিজার টুকরা যুবক ভাই, ও পর্দার আড়ালের মা গো, যদি তোমার একটা সন্তান আলেম হয়, যদি তোমার একটা সন্তান হাফেজে কোরআন হয়, ওই আলেম ওই হাফেজে কোরআনের মাকে, হাফেজে কোরআন এবং আলেমের মাকে কিয়ামতের ময়দানে যেদিন সূর্যরা মাথার উপরে থাকবে, সেই দিন ওই বাবা মার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নূরের মুকুট পরাইয়া দিবে। যেই মুকুটের কারণে মাথায় ওই তাপ লাগবে না। শুধু তাই নয়, ওই আলেম ওই হাফেজে কোরআন বাবা মাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য রসুলের সুন্নাত তরিকায় আল্লাহকে ভয় করে নিজের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানায়া আমরা দুনিয়া থেকে যেতে কে কে রাজি আছি? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো মাহফিল আছে যেখানে, কোরআন হাদিস যেখানে, সুদ আছে যেখানে, খারাপ কাজ যেখানে, গুনাহ আছে যেখানে, আড্ডাবাজি যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক, চিল্লা বলি আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।